আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব কচুর ডাঁটা এবং পাতা একসঙ্গে মিল করে রান্না করব। তাই দেখেন একদম কচি কচি পাতা ছিল, সঙ্গে আবার একটা ফুলও ছিল। তো ফুলটাও আমি সঙ্গে কেটে দিয়েছি কচুর সঙ্গে। দেওয়ার পরে তো এদিকে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে এগুলোও দিয়ে দেবো এই কচুতে। তো সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। তো এই যে ধুয়ে বেছে কুটি একদম নিয়ে নিয়েছি রেডি করে। তো এখানে সমস্ত মশলা দিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ এবং রসুন কিছু দিয়েছি গোটা গোটা। তারপরে একটু মসুরির ডাল আর একটু কচু দিয়ে এখন একটু পানি দিয়ে কিন্তু আমি জাল করে নেব এটাকে ঢেকে। ঢাকা হয়ে গেলে দেখুন চুলায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে উঠায় দেখে দিচ্ছি আপনাদের, একটু বলক চলে আসছে। এখন একটু উলট পালট করে নেব, তলেরটা উপরে উপরেরটা তলে, এভাবে করে নিতে হবে যাতে যেন সবগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য। তারপরে তো দেখুন একটা উল্টে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা কমে গেছে। আসলে এখানে শুধু আমি তেলে দিই নেই, বাকি সব দিয়ে দিয়েছি। তারপরে এই যে একটু পর পর আমি ঢাকনা উঠে উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটুকু পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। ওর সঙ্গে আবার 2-3টা লেবু পাতাও দিয়ে দিয়েছি যাতে যেন লেবুর একটু গ্রান আসে এই জন্য। তারপরে এই যে দেখুন এখন খুসিনের মাথা দিয়ে চেষ্টা করলাম যে যদি একটু মিক্সাতে পারি, কিন্তু মিশবে না, এতে আমার ডাল ঘুটনি লাগবে। তারপরে তো ডাল ঘুটনিটা দিয়ে সুন্দর করে একটু একটু করে আলগোস্তে করলে কিন্তু ভেঙে যাচ্ছে, কারণ কি সিদ্ধ হয়ে গেছে, তাই একটু নাড়ার অপেক্ষায় ছিল। তো ডাল ঘুটনি দিতে আস্তে আস্তে করলাম, করার পর দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু আমার ঘোটা হয়ে গেল। তারপরে এখন একটু এখানে পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে আবারও আমি সবগুলো মিক্স করে নিচ্ছি একসঙ্গে করে। একসঙ্গে করে মিক্স করলে হবে কি পানিটা এখন সবগুলোর সঙ্গে মিশে যাবে। গেলে আমি এটা কিন্তু বাগার দিয়ে দেবো। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে, একটু লাল লাল করে অবশ্যই ভাজবো। লাল লাল করে ভাজলে অনেক সুন্দর একটা গ্রান আসে। তো এই যে ভাজা কমপ্লিট, এখন আমি ঢেলে দেব কড়ার উপরে। শুধু প্যানটা সহ আমি উবুত করে দিয়ে দিচ্ছি যাতে যেন ওই বাগাতের পরে যে একটা গ্রান আসে ওই গ্রানটা যেন চলে না যায়, এজন্য এভাবে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে দেখুন এখন তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প জিনিস হলো স্বাদ কিন্তু দ্বিগুণ ছিল। যে খেয়েছে সেই বলেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও একদিন এভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। যারা অবশ্য দেশ গ্রামে থাকেন তারা তো অবশ্যই খানা, শহরের মানুষ কিন্তু খেতে পারে না সবসময়। লাস্টে দিলাম একটু শুকনা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এই তো আমার কিন্তু রান্না কমপ্লিট, এখন শুধু খাবারের পালা। তো কার কার কাছে ভালো লাগলো অবশ্যই জানাবেন আমাকে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, নিজের প্রশংসা নিজেই করতেছি।